জিজ্ঞাসা করলাম, বললেন দাদা আরও একটুখানি এগিয়ে যেতে হবে, ওখানেই মার্কেট আছে। ভাই আমার নাক কি হয়ে গেছে। ভাই চল ভাই, In 200 meters, slide right onto Rolong Road. আরে ওই দেখ, দেখো মেঘ। Take the next right onto Rolong Road. পাহাড়ে সেই রাতে খুব ভালো লাগে, ছোটো 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 লাইট, এই ট্রাফিক, এই যে এদিকেই চল। তো অবশেষে আমরা রাবাংলাতে পৌঁছে গেছি। পৌঁছে আগে থাকার ব্যবস্থা করলাম ব্যাগ রেখে, এখন একটু ভাইয়ের সাথে বাজারে আসলাম, একটু বাজারটাতে একটু ঘুরে ঘুরে দেখবো যে বাজারে কি কি পাওয়া যায়। চলো দেখতে থাকো। প্রথমে যাচ্ছি শুয়ের দোকানে। ও পাহাড়ের রাস্তা কাদা হবে বলে ও শু পরে আসেনি, তো এত বোকা বোকা কাজ করেছে। এখন তো শু এত ঠান্ডা লেগেছে, বলছে আগে শুই নেব। চল দেখো রাবাং বাজার কি কি আছে দেখাচ্ছি। কি হলো? সব তো ওরকম দেখে মনে হয় সব জায়গায় ওরকমই হবে। পাহাড়ে একটু সব জিনিসের একটু দাম তো অনেক, নিচে যেটা 500 পাবি সেটা এখানে 1500 টাকা দিয়ে কিনতে হবে। যা 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 যা। ইয়েস, দেখাই সবাইকে। দেখো এটা, এটা ঠিক কালিম্পংয়ের মতো লাগছে ভাই, এটা কালিম্পংয়ের মতো লাগছে না? দেখ মনে হচ্ছে রাস্তার উঁচুতে কালিম্পং কালিম্পং মনে হচ্ছে। কোথায় কি খাবো? না মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান। ওই ওইদিকে কি ফাস্টফুড দেখতে হবে? ওই ওখানে ট্যাক্সিটার ওই সামনে মনে হয় আছে, চার দিয়েছে তো একটা। হ্যাঁ চলতো চলতো চলতো। চটপটি খাওয়ার জন্য। লা 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 লা। জিন্দগি আগে তো জিজ্ঞেস করতো পাওয়া যাবে কি না, কি আছে। ও দ্য রাইস। ছেলেকে ফোন কর, কি বলবো খাবার ভাই জলদি करना पड़ेगा, ভোগ লাগে। মহসিন আলম, মসজিদ কিষানগঞ্জ থেকে এখানে। রাতের সেই পাহাড় খুবই ঠান্ডা লাগছে। আমি যেহেতু খুব পাতলা একটা আউটার নিয়ে গেছি, তো তোমাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটা ভালো নিয়ে যেতে। তো পাহাড়ে কোথায় ঠান্ডা কোথায় গরম কিছুই বোঝা যায় না, বোঝা মুশকিল। এবার তুই এখন ভাত খাবি না ফাস্টফুড খাবি? ওইখানে আছে শুধু শুধু আমরা এত দূরে আসবো। তো তোমরা হয়তো প্রত্যেকেই অনেকেই এসেছো পাহাড়ে দিনের বেলা। দিনের বেলা তো অনেক ভিউ দেখা যায়। এই যে ভাই আছে, খুব ভালো সুন্দরভাবে বাইক চালিয়েছে, মিস্টার সমেশ। সাবাস ভাই সাবাস। তো বেচারা অনেক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসলাম,
তোমরা অনেকেই দিনের বেলা এসেছো, তো আমার মনে হয় আমার যেটা অভিজ্ঞতা হলো, কিছুতেই আমার মতো জেদ ধরে কেউ রাত্রিবেলা যাবে না। ও বলেছিল যে মিলিতে থাকতে, তো আমি ভাবলাম যে 2 ঘন্টা আছে হাতে, তখন 4টা 3:30 না 4টা বাজে, তো পৌঁছে যাবো পেলিংয়ে, সেই জন্যও আসলাম। এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে রাস্তা, আর এত গহীন অরণ্যের মধ্য দিয়ে আসতে হলো, তো কিছুটা ভয়ই পেয়েছি। তো অবশ্যই তোমরা দিনের বেলা এসো, যতটা পারবে সকাল সকাল বেরোবে পাহাড়ের উদ্দেশ্যে, তাহলেই মিশন সাকসেসফুল হবে। তো আমরা আজকে পৌঁছতে পারিনি, মাঝ রাস্তায় আছি। কালকে ভোরবেলা বেরোবো এখান থেকে। এক মন্দির আছে, মন্দিরে যাব, তারপরে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো তো আশা করতেই পারি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পুরো বাজার 20 মিনিটের মতো হলো আমরা আসলাম, তখনই ছিল লোকজন। এখন পুরো শুনশান হয়ে গেছে বাজার, মেইন বাজার। আমি একটা রেইনকোট নিলাম, রেইনকোট নিয়ে আসিনি। কালকে যদি বাই চান্স যাওয়ার পথে বৃষ্টি পড়ে তো কি করব, সেজন্য নিয়ে নিলাম রেইনকোট। ওকে।